এদিকে বৃষ্টি আর তার গার্ডসরা কাজের লোকের বেশভূষা পরে মির্জা বাড়িতে ঢুকেছে। ম্যাডাম, আমরা তো ঢুকে গেলাম এখন। এই বাড়িতে 3 তলায় কিছু পুরনো ঘর আছে, সেইগুলো আমাদের দেখতে হবে। ওকে ম্যাম। যেহেতু সবাই পার্টিতে ব্যস্ত, তাই কেউ এখন সেদিকে খেয়াল করবে না। এই সুযোগেই বৃষ্টিটা নিচ্ছে। 3 তলায় গিয়ে দেখে প্রায় 10টার মতো ঘর তালা দেওয়া। ব্ল্যাক মাস সবগুলো তালা দেওয়া। এই জন্যই আমার সন্দেহ হচ্ছে, নিশ্চয়ই কোনো ক্লু পেতে পারি আমরা, কিন্তু কিভাবে? তালাগুলো বেশ পুরনো হয়ে গেছে। বৃষ্টি খেয়াল করে ওই সাইডে কারো ছায়া দেখা যাচ্ছে। দাঁড়াও, মেবি কেউ আসছে কিনা দেখি। বৃষ্টি ছায়াটাকে দেখতে যাবে, অমনি সেই ছায়াটা অদৃশ্য হয়ে গেল। কে 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 ওইখানে? ব্ল্যাক মাস কে ছিল? দেখো তো কে ছিল। সবাই এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু কাউকেই পায় না। কে মেয়ে ব্ল্যাক মাস্ক? কিন্তু আমি যে দেখলাম। ম্যাডাম, হয়তো ভুলে গেছেন। কিন্তু এতটা ভুল? তখনই বৃষ্টি খেয়াল করলো একটা চাবির রিং পড়ে আছে মাটিতে। বৃষ্টি সেইটা তুলে নিল। এই দেখো, চাবির গুচ্ছ, মানে এখানে কেউ ছিল একজন, আমি শিওর। কিন্তু কে ছিল? আর এই চাবির গুচ্ছই বা এখানে রেখে গেল? বৃষ্টি চাবির গুচ্ছ নিয়ে একটা দরজার তালা খোলা শুরু করলো। অদ্ভুত ব্যাপার হলো, তালাটা খুলেও গেল। ম্যাডাম, তার মানে এই চাবির গুচ্ছ যেই দিয়ে থাকুক না কেন আমাদের হেল্পই করেছে। বৃষ্টিও খুশিতে চোখ চিকচিক করে উঠল। তার মানে কেউ একজন আছে যে আমাদের ব্যাপারে সব জানে। কিন্তু ম্যাডাম, সেটা তো বুঝতে পারছি না। বৃষ্টির যদিও ব্যাপারটা অনেক খটকা লাগছে, আড়ালে কেউ একজন মুচকি হাসে এই সব দেখে। আমাকে না খুঁজে যে কাজের জন্য এসেছো সেটা কমপ্লিট করো রোদেলা, আমি ঠিকই তোমার কাছে ধরা দিব খুব শীঘ্রই। আগে আমাদের ঘরটাকে ভালো করে খুঁজতে হবে। অন্য ঘরগুলো খোলা যাচ্ছে না। বোঝাই যাচ্ছে যে চাবির গুচ্ছগুলো দিয়েছে সেও হয়তো শুধু একটি ঘরের চাবি জোগাড় করতে পেরেছে। এটাই বা কম কিসের? বৃষ্টির কাছে কিছু তো ক্লু পাওয়া যাবে। বৃষ্টি আর বাকি সবাই খুঁজতে শুরু করলো এদিকে। তার খুব অসহ্য লাগছে, যেটা আকাশ স্পষ্ট বুঝতে পারছে। আকাশের কেন যেন রাজের সাথে তারাকে সহ্য হচ্ছে না। কেন হচ্ছে না সেটা সে নিজেও বুঝতে পারছে না। ডান্স পার্টনার চেঞ্জ করা হবে, সেই সুযোগে আকাশও তারাকে হ্যাচকা টান দিয়ে নিজের সাথে মিশিয়ে ডান্স করতে থাকে। তারা তো চরম অবাক। তারা যতই নিজেকে ছাড়াবার চেষ্টা করছে, ততই আকাশ তারাকে চেপে ধরছে। কি হলো আকাশ ভাইয়াকে ছাড়ো। কেন রে, রাজের সাথে ডান্স করতে মজা লাগছিল বুঝি? এইবার তারাও কিছুটা রেগে যায়। নিজে যখন দিশের সাথে ডান্স করো, আমার ইমোশন নেই বুঝি? কেন বুঝো না তুমি? বুঝিস না, তোর সাথে অন্য কাউকে দেখলে এই বুকের বাঁ পাশে বড্ড পড়ে। ওই দিশাকে অন্য কারোর সাথে দেখলে তো এমন লাগে না? দুজনেই দুজনকে মনে মনে শত শত কথা বলে যাচ্ছে, কিন্তু মুখে কেউ কিছুই বলতে পারে না। মিস্টার আবরার, আরাফ, শ্যাম আর সাহেল নিজেদের মধ্যে কথোপকথন করে যাচ্ছে। আমাদের বিজনেসটাও কিন্তু দেখলে চলবে না, আমি চাই রাজ আর তারার বিয়ে দিই। আবরার বাঁকা হেসে বলে ওঠে, বুঝি বুঝি, সবই বুঝি। তোমার তো নিজের মেয়েকে বিদায় দিলেই বাঁচো। সেটা তোমার না বুঝলে হবে। কয়েকটি কেস মানে বস্তির মানুষরা কমপ্লেন করেছে আপনার নামে বিষয়ে। এত কিছু ভাইয়াকে বলেন কেন? আপনাকে কি ভাইয়া এমনি এমনি কমিশনার বানিয়েছে? কাজের কাজ তো করতে হবে নাকি? আমি যে কত কাজের সেটা 10 বছর আগেই দেখিয়েছি না হলো। আহা, পুরনো কথা তুলো কেন? কেসগুলো সাল্টে দাও, যত টাকা চাও দিয়ে দিব। সাহেলকে দেখে কথা সাহেলের কাছে আসলো। কি রে ভাই, তারা কোথায়? ওই তো আছে। এই যে শালাবাবু, তুমি তো বাড়িতে একটু আসো না। আসবো দুলাভাই, সময় হলে ঠিকই আসবো। আরে নির্জি, তুই এসেছিস তাহলে? হ্যাঁ, আসলে আপনি? আরে বেটা, আপনি কিসের? আগে তো ভাইয়া ভাইয়া করে মরতি। আবরারের সাথে নীরের কথা বলার বিন্দু মাত্র ইচ্ছে নেই।
নেহাত ভদ্রতার খাতিরে আসতে হয় তাই। সারা ঘর খুঁজেও তেমন একটা কিছু পাচ্ছে না বৃষ্টি। হঠাৎ ওর চোখ গেল সাদা রঙের একটা ফাইল কিনারে পড়ে আছে। বৃষ্টি ফাইলটা হাতে নিয়ে দেখে 10 বছর আগে কিছু জমি সংক্রান্ত ফাইল। ওয়াও, এটা দিয়ে আমাদের অনেক কাজে আসবে। ওকে ম্যাম। শহর থেকে অনেকটা দূরে এক নির্জন গ্রামের নদীর পাড়ে বসে আছে বৃষ্টি। ওই ফাইলটায় সে অনেক কিছু বুঝতে পেরেছে। আজ তার মনটা ভালো নেই। কিছুক্ষণের জন্য হলেও মনটা ফ্রেশ করতে হবে তাকে। এখানে আসা অন্য মেয়ে হলে হয়তো এত রাতে এমন জায়গায় বসে থাকাটা স্বাভাবিক হতো না, কিন্তু বৃষ্টির ক্ষেত্রে সবই স্বাভাবিক। আজ অনেক দিন পর লং ড্রাইভে বেরিয়েছে রোদ। প্রায়ই লং ড্রাইভে বের হওয়াটা তার স্বভাব। আজ কিছুটা নিরিবিলি গ্রামকে বেছে নিয়েছে সে। হঠাৎ তার চোখ আটকে গেল গ্রামের ধারে নদীর পাড়ে। এমা, কাকে দেখছে সে? তার ঝগড়ুটে রানী? সে যা মেয়ে রে বাবা, এমন জায়গাতে থাকাটাও পসিবল। রোদ বাঁকা হাসে। বৃষ্টি বসে আছে, তখনই সে অনুভব করলো তার পাশে কেউ এসে বসেছে। বৃষ্টি নিজের ঘাড় ঘুরিয়ে দেখে রোদ বসে আছে। রোদ মুচকি হেসে বলে, হেই ডুড, হোয়াটসঅ্যাপ? বৃষ্টির বিস্ময় ভাব এখনো কাটেনি। আপনি এখানে এই সময়? ওই তো, আমার স্বভাব প্রায় লং ড্রাইভে যাওয়া। আজকে আসলাম, কিন্তু আপনাকে দেখলাম তাই আর কি। ও, কিন্তু এত রাতে? জানি কি বলবেন, আমার জন্য জায়গাটা রিস্কি, সেলিব্রিটি মানুষ তাই তো, কিন্তু আপনার জন্য। রোদকে বলতে না দিয়ে বৃষ্টি বলে ওঠে, আমার এই বডিকে এমনি এমনি বানিয়েছি ম্যাডাম। হুম। কিন্তু আপনি ঝগড়ুটে হলেও কি হয়েছে, গানটা খারাপ গান না। কি আমি ঝগড়ুটে? আপনি কি? হ্যাঁ, আমি সেলিব্রিটি। কিছু বললেন? না কিছু না। এই বলে বৃষ্টি উঠে দাঁড়ায় এবং হাঁটতে থাকে। এই যে ম্যাডাম, কোথায় যাচ্ছেন? আপনার সাথে বকবক করার সময় নেই আমার, চললাম আমি। রোদও উঠে দাঁড়ায়। হঠাৎ বৃষ্টির পায়ে কাঁটা ফুটে যায়। যেহেতু ঘাসের ওপর বৃষ্টি খালি পায়ে হাঁটছিল, তাই কাঁটা ফুটে যায়। বৃষ্টি ব্যথায় কুকড়িয়ে ওঠে। আউচ! বৃষ্টির আওয়াজ শুনে রোদ দৌড়ে গিয়ে দেখে বৃষ্টি পায়ে হাত ধরে রেখেছে। রোদ কিছুটা অস্থির হয়ে বলে, কি হয়েছে? তেমন কিছু না। আমাকে দেখান বলছি। বললাম তো লাগবে না। রোদ এইবার রেগে যায়। বললাম তো দেখান বলছি। রোদের ধমকে বৃষ্টি কিছুটা কেঁপে ওঠে। রোদ বৃষ্টির পা চেক করে, দেখে কাঁটা ফুটে গেছে, ব্লিডিং হচ্ছে। রোদ সাবধানে কাঁটাটা তুলে নেয়। বৃষ্টি কিছুটা ব্যথা পেয়ে রোদের শার্ট খামচে ধরে। আপনার কি বেশি লাগছে? বৃষ্টি খেয়াল করলো রোদের চোখ ছলছল করছে, যেন মনে হচ্ছে ব্যথাটা বৃষ্টি নয় রোদই পেয়েছে। বৃষ্টির কেন যেন অনেক ভালো লাগে বিষয়টা। বৃষ্টি খেয়াল করলো সে হাঁটতে পারছে না। রোদ কিছু না ভেবে বৃষ্টিকে কোলে তুলে নেয়। এতে বৃষ্টি খানিকটা হকচকিয়ে যায়। এটা কি হলো মিস্টার সেলিব্রিটি? আপনি দেখি ভারী অসভ্য। নামান বলছি। আজব তো, আমি উল্টো আপনাকে হেল্প করলাম আর আপনি আমাকে কথা শোনাচ্ছেন। আমাকে নামান বলছি। সরি ম্যাডাম, এই মুহূর্তে আপনার এই রিকোয়েস্ট রাখতে পারছি না। বৃষ্টি গাল ফোলালো। সে এখন রোদের সাথে পারবে না। বৃষ্টি গাল ফোলানো দেখে রোদ মুচকি হাসলো। ডিসেম্বর মাসের রাতের দিকে কুয়াশা আচ্ছন্ন। একজন তরুণ তরুণীকে কোলে নিয়ে হেঁটে যাচ্ছে। বিষয়টা বেশ রোমাঞ্চকর। বৃষ্টির বেশ ভালো লাগছে বিষয়টা। দূর থেকে কিছু মানুষ সেটা লক্ষ্য করছে। যেহেতু রোদ সেলিব্রিটি, তাই রোদকে চিনতে কারোরই অসুবিধা হলো না। এত রাতে সেলিব্রিটি মানুষ একটা মেয়েকে কোলে নিয়ে হাঁটছে, এটা শহরের মানুষের জন্য স্বাভাবিক হলেও গ্রামের মানুষদের জন্য না। আর তাছাড়া সেটা যদি সেলিব্রিটিকে ঘিরে হয় তাহলে তো কোনো কথাই নেই। লোকগুলো তাড়াতাড়ি গ্রামের পঞ্চায়েতের কাছে গেল। রোদ বৃষ্টিকে নিয়ে হাঁটছে, তখনই কিছু লোক তাদের সামনে আসে, হাতে লাঠি নিয়ে। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।